রাজধানীর কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে মোবাইল ফোন ব্যবসায়ীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ইটপাটকেল ও টিয়ার শেল নিক্ষেপ করছে। সকালে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে এবং অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে কর্মসূচি পালন শুরু করেন তারা। সড়ক অবরোধের চেষ্টা করলে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় আশপাশের বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নেন ব্যবসায়ীরা। তাদের কয়েকজনকে আটকও করা হয়। পরিস্থিতি কিছুক্ষণ স্বাভাবিক থাকার পর আবারও উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। কারওয়ান বাজার মোড়ে মুঠোফোন ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচিতে লাঠিপেটা করেছে পুলিশ। চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, এখন কি অবস্থা দেখছেন এবং কি বলছেন ব্যবসায়ীরা, জানাবেন। আসলে মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এখন কিন্তু পরিস্থিতি একটু শান্ত, কারণ হচ্ছে যে ঠিক 3-4 মিনিট আগে পুলিশের যেসব সদস্য রয়েছে এবং তারা কিন্তু হচ্ছে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে কিন্তু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। তারা মূলত ছত্রভঙ্গ করে দেওয়ার পর আশপাশের যেসব গলি রয়েছে সেসব গলিতে সেসব গলিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তাদের এখন আসলে ওইভাবে দেখা যাচ্ছে না। তবে একটা বিষয় একটু জানাতে চাই যে এই কারওয়ান বাজার এলাকায়, অর্থাৎ এই ফোন আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা কিন্তু সকালে গত কয়েকদিনের কর্মসূচির পাশাপাশি আজকে সকালে তারা অনির্দিষ্টকালের জন্য তাদের যে দোকান রয়েছে সেসব দোকান সারা দেশে বন্ধ ঘোষণা করে তারা বিক্ষোভে নামেন তাদের দাবি দেওয়া নিয়ে। এবং এই বিক্ষোভকে কেন্দ্র করে যখন আশপাশের সড়কগুলোতে যান চলাচল আসলে বিঘ্ন ঘটে, একই সঙ্গে হচ্ছে তীব্র যানজট তৈরি হয়, জনভোগান্তি তৈরি হয়। এরপরে এই জনভোগান্তিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে অনুরোধ করেছেন এবং তাদেরকে পুলিশ আমরা যেটা দেখতে পেয়েছি যে পুলিশ তাদেরকে বারবার হচ্ছে অনুরোধ করেছিল সড়ক থেকে সরে যাওয়ার জন্য, এবং সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করার পরও কিন্তু তারা সড়ক থেকে আসলে সরে যায়নি এবং সরে না যাওয়ার কারণে কিন্তু তাদের সঙ্গে তর্কাতর্কি পুলিশের হয় এবং তর্কাতর্কির এক পর্যায়ে কিন্তু দুপক্ষের মধ্যে আসলে আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হয় এবং পুলিশ যখন তাদের সরে যেতে বলে তারা আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের মধ্যে। এরপরে দুপক্ষের দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে তারা টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর পরিস্থিতি প্রায় আধা ঘন্টার মতো, অর্থাৎ 30 মিনিটের মতো শান্ত থাকে। 30 মিনিট পর আবার উত্তপ্ত হয়ে ওঠে মোবাইল ব্যবসায়ীরা। তারা হচ্ছে বিভিন্ন গলি থেকে বের হয়ে একত্রিত হয়ে হাতিরপুল সড়কে অবস্থান নিয়ে তারা টায়ার জ্বালিয়ে সেখানে বিক্ষোভ গড়ে তোলে এবং এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিকে তারা ইটপাটকেল ছুড়ে এবং ছোড়ার পর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাদের আসলে বারবার বোঝানোর চেষ্টা করেছিল। তারপর তারা লাগাতার ইটপাটকেল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। তখন আসলে যান চলাচল সবকিছু পরিস্থিতি শান্ত করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের দিকে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এখন পর্যন্ত এখনকার অবস্থা যদি বলি তাহলে কারওয়ান বাজার এবং আশপাশে যেসব সড়কে আসলে ধাওয়া পাল্টাতে এতক্ষণ ধরে হয়েছে, অর্থাৎ আমরা প্রায় 1.5 ঘন্টা নাগাদ আমরা দেখতে পেয়েছি যে এখানে ধাওয়া পাল্টা দেওয়া এবং হচ্ছে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পাশাপাশি আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে যেসব বাহিনীর সদস্যরা এখনো এই কারওয়ান বাজার মোড়ে, অর্থাৎ এই হাতিরপুল যে সড়কটি রয়েছে সড়কটির যে কারওয়ান বাজারের মাথা রয়েছে অর্থাৎ মোড়টিতে এখন আপনাদের যদি দেখায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে সেনা সদস্যরাও যোগ দিয়েছেন, বিজিবি সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন, আমরা সেটা দেখতে পেয়েছি। এবং এখনকার পরিস্থিতি যদি দেখাই, পুরো কারওয়ান বাজার যেই মোড়টি রয়েছে সেই মোড়টির চারপাশ দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু কঠোর অবস্থান এবং নজরদারি আমরা দেখতে পেয়েছি। তারা আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা আসলে কঠোর বদ্ধপরিকর। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, সংশ্লিষ্ট যারা আইন শৃঙ্খলার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি। তারা বলেছিলেন যে আসলে জননিরাপত্তা এবং হচ্ছে পরিস্থিতি শান্ত এবং সবকিছু বিবেচনায় চেষ্টা করেছেন যে আসলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আসলে তাদের সরার জন্য, কিন্তু তাও তারা পরিস্থিতি আসলে কোনোভাবেই সরেননি এবং মারমুখী হয়েছেন। এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কথা বলছেন, আমরা একটু
আমরা একটু সরাসরি তার কাছে যেতে চাই। পুলিশের একজন কর্মকর্তা কথা বলছেন, সবকিছু মিলে একটু আপনাদের আমাদের কয়েকজন হতাহত হয়েছে। আটকের হিসাবটা আমার হাতে এখন পর্যন্ত নেই, তবে আমরা সম্ভবত 8-10 জনের মতো আমাদের হেফাজতে আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক বলবো না, তবে পুরো আমাদের নিয়ন্ত্রণে আছে। তারা এখন ডিসপার্স হয়ে বিভিন্ন অলিগলিতে আছে। তারা আবার যে কোনো সময় বের হলে আমরা আবার ডিসপার্স করব। জি জি জি, আসলে সারা দেশ থেকে এসছে, তাদের কোনো কন্ট্রোল নাই, কমান্ড নাই, ঠিক আছে, তাদের কোনো নেতৃত্ব নাই, ফলে তারা তাদের মতো করে যে যেদিক দিয়ে পারতেছে তারা এসে রাস্তায় বসতেছে এবং পুলিশের উপর আক্রমণ করতেছে। ফলে আমরা আমাদের হিসেবটা হাতে নাই, তবে আমার মানে মনে হয় 8-10 জনের মতো আমরা এখন পর্যন্ত হেফাজতে রয়েছি। আমাদের হিসাবটা আমরা এখন পর্যন্ত জানি না, তবে 10-15 জন আমাদের আহত হয়েছে। যেমনটা আসলে এখানে তেজগাঁ জোনের ডিসি অর্থাৎ এই পুলিশের কর্মকর্তা কিন্তু যেমনটা আমাদের জানিয়েছিলেন যে এখানে তাদের পুলিশের এই সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় তাদের প্রায় হচ্ছে 10-12 জনের মতো পুলিশ সদস্য আহত হয়েছেন এবং মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রায় জি 10-12 রাকিব, বুঝতে পেরেছি। আপনি সাবধানে থাকবেন। আপনাকে ধন্যবাদ।